নমস্কার, পল্লবীর টুকিটাকিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো সজনে ডাঁটার আচার। সজনে ডাঁটার আচার বানানোর জন্য আমি এখানে 300 গ্রাম মতো সজনে ডাঁটা নিয়েছি। সজনে ডাঁটাগুলোকে এরকম ছোট ছোট করে কেটে ভালো করে খোসাটা ছাড়িয়ে একটু নুন হলুদ দিয়ে হালকা ভাপিয়ে নিয়েছি। খুব বেশি সেদ্ধ করবেন না, এরকম হালকা একটু সেদ্ধ শক্ত শক্ত থাকবে, এইভাবে সেদ্ধ করে নিতে হবে। এরপর এতে আমি তেঁতুলের যে গাছটা হয়, যে মাঠটা, তেঁতুলটাকে একটু ভিজিয়ে রেখে একটু শক্ত করে মাঠটা বের করেছি। এই মাঠটাকে আমি ভালো করে এই ডাঁটার মধ্যে মাখিয়ে দেব। এই গাছটাকে ভালো করে মাখিয়ে দিতে হবে। আচারের যে টক ভাবটা সেটাই তেঁতুলেই হবে। এইভাবে মাখিয়ে এটাকে আমাকে রোদে শুকনো করে নিতে হবে। এটাকে আমি এবারে রোদে দিয়ে দেব, রোদে দিয়ে শুকনো করে নেব। এই দেখুন, সজনে ডাঁটাটা আমি এইভাবে রোদে শুকনো করে নিয়েছি, কোনো ভিজে ভাব নেই। এই দেখুন, শুকনো শুকনো হয়ে গিয়েছে। আমি এবারে আচারটা রেডি করব। আচারটা রেডি করার আগে একটা ভাজা মশলা করে নিতে হবে, চলুন ওটাই করে নিই। আচারটা তৈরি করার জন্য একটা গুঁড়ো মশলার দরকার, সেই গুঁড়ো মশলাটা আমি রেডি করব। এর জন্য আমি এখানে 2 চামচ জিরে নিয়েছি, গোটা জিরে, ওটা দিয়ে দেব। কড়াটা গরম হয়ে গিয়েছে। এরপরে দেব 1 চামচ পানমৌরি, 1 চামচ মৌরি দিয়ে দিলাম। 3টে এলাচ, 2টো শুকনো লঙ্কা। এটাকে আমি হালকা করে ব্রাউন ভাব হলে বন্ধ করে দেব, এটাকে গুঁড়ো করে নেব। এই দেখুন, এইভাবে আমি লাল লাল করে ভেজে নিয়ে এবার এটাকে আমি ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এরপর কড়াইতে আমি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দেব। এই আচারটাতে একটু তেল বেশি পরিমাণে লাগে, এখানে আমি বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে যে ডাঁটাটা আমি রেখেছিলাম শুকনো করে, ওই ডাঁটাটা এর মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে বেশ ভালো করে নেড়ে নিতে হবে। এইভাবে বেশ কিছুক্ষণ ধরে ভালো করে নেড়ে নিতে হবে তেলের ওপরে। তারপরে আমি চিনিটা দেব। বেশ কিছুক্ষণ নেড়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে চিনি দিয়ে দেব। আমি এখানে 1 বাটি চিনি নিয়েছি। চিনিটা আপনারা পরিমাণ মতো, আপনাদের তেঁতুলটা যেরকম টক হবে সেই পরিমাণ অনুযায়ী চিনিটা দেবেন। চিনিটা দিয়ে এইভাবে নাড়তে হবে। গ্যাসের ফ্লেমটাকে আমি একদম কমিয়ে দিয়েছি। এতে কোনো জল বা অন্য কোনো কিছু দেওয়া যাবে না, চিনির রসেই বসে হবে পাকটা। এই দেখুন, আচারটা আমার প্রায় হয়ে এসেছে। রসটা কতটা কমে গিয়েছে। এই রসটা আমি রাখবো, কারণ এটা ঠান্ডা হলে অনেকটাই বসে যাবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আপনারা মিষ্টিটা দেওয়ার সময় যদি প্রয়োজন মনে হয় আরেকটু দিতেও পারেন। একটু লবণ যদি কম মনে হয় তাহলে লবণ একটু দিয়ে দেবে। আমার সব ঠিকঠাক আছে বলে আমি আর কিছু দিইনি। এবার গ্যাসটা অফ করে দেব। গ্যাসটা অফ করে দিলাম। এরপর আমি যে গুঁড়ো মশলাটা করে রেখেছি সেই গুঁড়ো মশলাটা ওপর থেকে ছড়িয়ে দেব। এইভাবে ছড়িয়ে দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব। এরপর এটা ঠান্ডা হতে সময় দিতে হবে। এটা ঠান্ডা করে একটা কাঁচের, প্লাস্টিক না, কাঁচ হলে ভালো হয়, কাঁচের শিশিরের মধ্যে ভরে এটা রেখে দেবেন। এই দেখুন, আমার সজনে ডাঁটার যে আচার সেটা একদম রেডি হয়ে গিয়েছে। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করতে পারেন এই রেসিপিটা। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আপনারা আমের আচার তো প্রত্যেকেই খান, কিন্তু এই আচারটা একবার অবশ্যই ট্রাই করে দেখুন, খুব ভালো লাগবে। আর এই যে কালো রকম মনে হচ্ছে, এই কালো ভাবটা তেঁতুলটার জন্যই হয়েছে, কিন্তু এটা ভীষণ খেতে টেস্টি,
এবং খুব মুখরোচক। আপনারা অবশ্যই ট্রাই করুন এই রেসিপিটি। আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পল্লবীর টুকিটাকি চ্যানেলটিকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। নমস্কার।